মাসিক আয় 10 হতে $15 আর পরিবারের সর্বমোট সদস্য সংখ্যা 10 জন, যা দিয়ে চলতে হয় পুরো এক মাস। বলছি বিশ্বের অন্যতম দরিদ্র দেশটির কথা। বুরুন্ডি বিশ্বের অন্যতম দরিদ্র একটি দেশ। বিশ্ব ব্যাংক, IMF এবং আরও অনেক সংস্থার তথ্য অনুযায়ী বিগত 62 বছর ধরে আফ্রিকার এই দেশটি পৃথিবীর সবথেকে দরিদ্রতম দেশ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আজকের এই ভিডিওতে আমরা জানব বুরুন্ডি দেশ সম্পর্কে। বুরুন্ডি প্রজাতন্ত্র হচ্ছে পূর্ব আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি অঞ্চলে অবস্থিত একটি ক্ষুদ্র স্থলবেষ্টিত রাষ্ট্র। গ্রেট রিফট ভ্যালি হচ্ছে আফ্রিকার এমন একটি অঞ্চল যেখানে আফ্রিকান বৃহৎ হ্রদ অঞ্চল এবং পূর্ব আফ্রিকা পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে। এর উত্তরে রুয়ান্ডা, পূর্বে ও দক্ষিণে তানজানিয়া, পশ্চিমে তাঙ্গানিকা হ্রদ ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। 1962 সালে স্বাধীনতা লাভের আগ পর্যন্ত এটি প্রথমে জার্মান ও পরবর্তীতে বেলজীয় উপনিবেশ ছিল। দেশটির মধ্যভাগে অবস্থিত গিতেগা এর রাজনৈতিক রাজধানী এবং বুজুম্বরা অর্থনৈতিক রাজধানী ও বৃহত্তম শহর। আধুনিক বুরুন্ডির নামকরণ করা হয়েছে বুরুন্ডির রাজার নামে, যিনি ষোড়শ শতকে এই অঞ্চল শাসন শুরু করেছিলেন। উপনিবেশটি 1962 সালে স্বাধীনতা লাভ করে। বুরুন্ডি একটি জার্মান উপনিবেশ ছিল, সুতরাং প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের এই অঞ্চল আক্রমণ করার সম্ভাবনা ছিল ব্যাপক, কিন্তু ব্রিটিশরা শেষ পর্যন্ত এই অঞ্চলে আক্রমণ করেনি। দেশটি 1 জুলাই 1962 সালে স্বাধীনতা দাবি করে এবং আইনত তার নাম রুয়ান্ডা উরুন্ডি থেকে বুরুন্ডিতে পরিবর্তন করে। 18 সেপ্টেম্বর 1962 সালে বুরুন্ডি জাতিসংঘে যোগদান করে। দেশটির মোট আয়তন 27,834 বর্গ কিলোমিটার। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 1,25,00,000। জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি বছর 2.5%, যেটি গড় বৈশ্বিক গতির দ্বিগুণেরও বেশি। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 315 জন। হাইওয়ের মতে বুরুন্ডিতে 12,000 কিলোমিটার রাস্তা রয়েছে, যার প্রায় 14% পিচ ঢালাই করা রাস্তা। বৃষ্টির সময় এই রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ হয়ে থাকে। যাদের বাড়ি নেই তাদের বৃষ্টির সময় এখানে খুব কষ্ট হয়। বৃষ্টির সময় তাদের দিনগুলো কাটতে এবং সেইগুলো দেখলে আসলেই আমাদের অনেক কিছু করার কথা চিন্তা আসে। অনেকে বৃষ্টিতে ভিজে যাওয়া কাপড় চোপড় বিদ্যুৎ পিলারে শুকিয়ে থাকে। এখানে সাইকেল আছে মানে তা আপনাকে আয়ের সহায়ক সাহায্য করবে। সাইকেলে করে এক শহর থেকে আরেক শহরে মালামাল নিয়ে যায় তারা। এক শহর থেকে আরেক শহরে যেতে প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় লাগে তাদের। এভাবেই তারা কষ্ট করে আয় করে পরিবারকে নিয়ে সুখে বেঁচে থাকার চেষ্টা করছে প্রতিদিন। বুরুন্ডি একটি স্থল বেষ্টিত দরিদ্র রাষ্ট্র দেশ। দেশটির অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। জনসংখ্যার 90% এর বেশি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। এখানে আছে পানির প্রচুর অভাব। পানির অভাবে ঠিকমতো চাষযোগ্য জমি চাষ করা সম্ভবপর হচ্ছে না। বুরুন্ডি রপ্তানি করে থাকে কফি এবং চা, যা বৈদেশিক মুদ্রা আয়ের মোট 90%, যদিও এটি রপ্তানি জিডিপির অংশে তুলনামূলকভাবে কম। বর্তমানে দেশটির মাথাপিছু বার্ষিক আয় প্রায় $180, অর্থাৎ বছরে 15,000 টাকার কাছাকাছি। বেকারত্বের হার জানা না গেলেও বুরুন্ডিতে প্রতি 3 জনের মধ্যে 1 জন বেকার বলে মনে করা হয়ে থাকে। বুরুন্ডির মুদ্রা হলো বুরুন্ডিয়ান ফ্রাঙ্ক। বুরুন্ডির মুদ্রানীতি দেশটির কেন্দ্রীয় ব্যাংক অব দ্য রিপাবলিক অব বুরুন্ডি দ্বারা নিয়ন্ত্রিত হয়। দেশটির প্রধান শিল্প কৃষি এবং সাধারণত বুরুন্ডিয়ান খাবারের মধ্যে রয়েছে মিষ্টি আলু, ভুট্টা, চাল এবং মটর। অতিরিক্ত খরচের কারণে মাসে মাত্র কয়েকবার মাংস খাওয়া হয়ে থাকে তাদের। দেশটিতে মধ্যম গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু দ্বারা প্রভাবিত। মালভূমি অঞ্চলে গড় বার্ষিক তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। রিফট ভ্যালিতে যা 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড করা হয়। বুরুন্ডির বার্ষিক বৃষ্টিপাত 500 থেকে 2000 মিলিমিটার। বুরুন্ডিতে অবস্থিত টাঙ্গানিকা হ্রদ বিশ্বের দ্বিতীয় গভীরতম হ্রদ। দেশটিতে প্রায় 4% জলের বিস্তার লাভ করেছে। নীল নদ এখানকার প্রধান নদ এবং অন্যান্য নদীগুলো হলো মালাগারিসি এবং রুভু। আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে পরিচিত রয়েছে বুরুন্ডির। শিক্ষার হার এখানে কম হওয়ায় জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারেও মানুষদের যথেষ্ট উদাসীনতা এখানে দেখতে পাওয়া যায়। এখানকার বেশিরভাগ বাচ্চারা প্রাথমিক বিদ্যালয় ঠিকমতো শেষ করতে পারে না।
না। তবুও এদের মধ্যে কেউ কেউ বলে তারা ডাক্তার হতে চায়, তারা পড়ালেখা শেষ করে অনেক টাকা কামাই করতে চায় এবং তাদের এই দারিদ্র দশা থেকে নিজেদেরকে মুক্ত করতে চায়। বুরুন্ডিতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে যার নাম বুরুন্ডি বিশ্ববিদ্যালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুযায়ী দেশের গড় আয়ু 58 থেকে 62 বছর। বুরুন্ডির রাজনৈতিক ব্যবস্থা হলো একটি বহুদলীয় রাষ্ট্রের উপর ভিত্তি করে একটি রাষ্ট্রপতি প্রতিনিধি গণতান্ত্রিক প্রজাতন্ত্র। বুরুন্ডির রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং সরকার প্রধান। বুরুন্ডিতে বর্তমানে 21টি নিবন্ধিত দল রয়েছে। বুরুন্ডির রাষ্ট্রপতি তার মন্ত্রী পরিষদে কর্মকর্তাদের নিয়োগ করেন। রাষ্ট্রপতি 2 ভাইস প্রেসিডেন্টও বেছে নেন। 18 জুন 2020 সাল থেকে বুরুন্ডির বর্তমান রাষ্ট্রপতি হলেন এভারিস্ট এনদাইশিমিয়ে। খনিজ সম্পদের মধ্যে বুরুন্ডিতে মজুদ রয়েছে নিকেল, ইউরেনিয়াম, বিরল আর্থ অক্সাইড, পিট, কোবাল্ট, তামা, প্ল্যাটিনাম। দেশটিতে বিপুল পরিমাণে আবাদি জমি এবং জল বিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। বুরুন্ডিতে 214.3 বর্গ কিলোমিটার সেচযোগ্য জমি রয়েছে। সরকারিভাবে বুরুন্ডিতে 2টি ভাষা, একটি হচ্ছে কিরুন্ডি এবং ফরাসি। 2014 সালে ইংরেজিটাকেও তৃতীয় ভাষা হিসাবে গণ্য করা হয়েছে। বুরুন্ডিয়ানদের 98% কিরুন্ডি ভাষায় কথা বলে এবং মাত্র 10% এর কম ফরাসি ভাষায় কথা বলে থাকে। বুরুন্ডিতে বসবাস করা লোকের অধিকাংশের ধর্ম হলো খ্রিস্টান ধর্ম এবং এখানে মুসলমানও আছে যার সংখ্যা খুবই নগণ্য। অধিকাংশ খ্রিস্টান ধর্মীয় ছুটির দিন পালিত হয় বড়দিনের সাথে। বুরুন্ডিয়ান স্বাধীনতা দিবস প্রতি বছর 1 জুলাই পালন করে থাকে। 2005 সালে বুরুন্ডিয়ান সরকার ঈদুল ফিতরকে মুসলমানদের জন্য সরকারি ছুটি ঘোষণা করেছে। এখানকার বুরুন্ডিয়ানরা তাদের নিজেদের অর্থনৈতিক অবস্থা থেকে মুক্ত করার জন্য অন্যান্য দেশে চাকরির খোঁজে যাচ্ছে। দেশের এইরকম চরম অর্থনৈতিক মন্দা অবস্থা থেকে বাঁচানোর জন্য সামগ্রিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ মিলে দেশটিকে আরও উন্নত করার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নেওয়া আমার কাছে মনে হয় উচিত। আশা করছি আজকের ভিডিওটি বিশ্বের অন্যতম দরিদ্রতম দেশ বুরুন্ডি সম্পর্কে একটি ধারণা পেলাম। যদি ভিডিওটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।